আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। পুটু অ্যান্ড দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বেশ কদিন ধরে আমার কাছে কিন্তু এরকম টাইপের একটা সবুজ রঙের কাপড় আমার বাড়িতে কিন্তু পড়েই ছিল। তো আমি ভাবলাম যে কী করা যায়। তো যেহেতু পুজো আসছে তাই জন্য আমি দেখলাম যে কেননা এটার উপরে যদি একটা ফেব্রিক ডিজাইনের একটা কিছু তৈরি করা যায় তো কেমন হয় এটা। তো আমি আমার ড্রয়িং খাতা খুলে দেখলাম, একটা ডিজাইন আমি পছন্দ করলাম এবং সেই ডিজাইনটাকে আমি প্রথমে পেন্সিলে এঁকে নিয়েছিলাম। পেন্সিলে এঁকে নেওয়ার পর কিন্তু আমি এখানে তোমার রং তুলি দিয়ে তৈরি করতে শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু জানি না যে এটাতে আমি কী করব, মানে এটাতে পরবর্তীকালে কী হবে তা আমি জানি না। কিন্তু আমি দেখলাম যে কলকা ডিজাইন যদি একটা কাপড়ের উপরে তৈরি করা যায় তাহলে সেটাকে দেখতে কেমন লাগে, তো সেইটা দেখার জন্যই কিন্তু আমি এটা এখানে তোমার তৈরি করছি। তো প্রথমেই আমি তোমাদেরকে যে ডিজাইনটা দেখালাম আমার ড্রয়িং খাতার মধ্যে যে ডিজাইনটা ছিল, তো সেই ডিজাইনটা নিয়ে আমি কিন্তু তোমার এই যে আঁকতে বসে গেছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু আমি তোমার এই যে তুলি দিয়ে তৈরি করতে শুরু করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি তোমার হোয়াইট কালারের তুলি, আর নিয়ে নিয়েছি তোমার একদম 0 নাম্বারের একটা তোমার তুলি, মানে হোয়াইট কালারের রং নিয়েছি আমি, ফেব্রিক রং, আর একটা নিয়েছি তোমার 0 নাম্বারের তুলি। তো এই তুলি আর রং দিয়ে কিন্তু আমি এটাকে আঁকতে শুরু করে নিয়েছি। তো এবার দেখা যাক কতটা কী হয়। আমি কিন্তু এটা চেষ্টা করব যে পুরোটাতে এটা করার, মানে চারদিকে 4টে রাউন্ডেই কিন্তু এই যে গোলকে ডিজাইনটা আছে এই ডিজাইনটা তৈরি করার। তো চলো দেখি কতটা কী হয়। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, এই সম্পূর্ণ ডিজাইনটা আমি কিন্তু তোমার পেয়েছি হচ্ছে ইউটিউব থেকে। ইউটিউবে বিভিন্ন জিনিস সার্চ করতে করতে আমি দেখলাম যে এই কলকা ডিজাইনটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো আমি ঠিক বলতে পারছি না, মানে আমার ঠিক মনে নেই যে আমি কার পেজ থেকে এটা ফলো করেছি, কিন্তু আমি দেখলাম যে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো বলে আমি কিন্তু এটাকেই তোমার এঁকে নিয়েছি। তো প্রায় টানা 1 ঘন্টা কাজ করার পর কিন্তু এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি দেখো মাঝখানে একটা এরকম টাইপের ডিজাইন তৈরি করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি মাঝখানে, যেহেতু মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিলো তাই জন্য। তো এই ডিজাইনটা আমি তোমার এই যে তৈরি করবো, এই যে একদিকে তোমার করে নিয়েছি এই ডিজাইনটা, আর একদিকে করে নিয়েছি একটা ছোট্ট পদ্ম ফুল। আর দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এইরকমই একটা ডিজাইন আমি কিন্তু উল্টো দিকে, মানে যে ডিজাইনটা আমি তৈরি করেছি সেই ডিজাইনটারই কিন্তু উল্টো যে দিকটা, যেটাকে বলে তোমার মিরর ইমেজ, সেই মিরর ইমেজটা কিন্তু আমি এই সাইডেও খুব সুন্দর করে এঁকে নেবো। তো দেখো যেভাবে আমি তৈরি করছি সেভাবেও কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো
তো প্রথমে আমি যেটা করলাম, আমি কিন্তু একটা বেস তৈরি করে নিলাম। যেহেতু এটা আমি তোমার খাতাতে এঁকে রাখিনি, তাই জন্য আমি কিন্তু এটাকে দেখে দেখে এদিকে তৈরি করছি। তো প্রথমে একটা বেস তৈরি করে নিয়ে কিন্তু আমি এবার এগুলোকে কালার ফিল করে নিচ্ছি। তো এরপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোলাপ ফুলগুলোও তৈরি হয়ে গেছে, আর এই যে পাতা লতা আর এই ডালপালাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, আমি কিন্তু এখানে তোমার পাশে করে নেবো একটা পদ্ম ফুল। তো চলো এবার পদ্ম ফুলটা তৈরি করে নিই। তো এই দেখো পদ্ম ফুলটা আঁকার জন্য আমি কিন্তু একদম তৈরি করে নিয়েছি, আর যেভাবে তোমার পদ্ম ফুলটা করা ছিল সেইভাবে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি এই দিকের পদ্ম ফুলটা। তো আমি এটা যে তৈরি করেছি, এটা হচ্ছে তোমার এই যে 10 সেন্টিমিটার হচ্ছে লম্বা, আর তোমার চওড়াটা হচ্ছে 34 সেন্টিমিটার চওড়া। এই কাপড়টা, সবুজ রঙের কাপড়টা, এটা আমি তোমার এনেছিলাম হচ্ছে 10 টাকা দিয়ে। 10 টাকা এখনকার দিনে কী হয় বলো, কিন্তু 10 টাকা দিয়ে আমি কিন্তু এই চওড়া কাপড়টা পেয়ে গেছিলাম। তো তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখাই, যেটা হচ্ছে আমার কাপড়ের ফাইনাল লুক। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কাপড়টা দিয়ে আমি কী তৈরি করতে পারবো। আমি কিন্তু এখনও কোনো কিছু ভাবিনি এটা দিয়ে কী তৈরি করতে পারবো। এটা জাস্ট আমি একটা বানালাম কলকে ডিজাইন তৈরি করার জন্য। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই কাপড়টা দিয়ে আমি কিন্তু কী বানাতে পারবো। তো অনেকেই আমাকে সাজেস্ট করছে যে তুই এটা দিয়ে একটা ব্যাগ তৈরি কর, আবার অনেকেই বলছে না তুই এটা এমনি রেখে দে, অন্য কোনো কাজে হতে ব্যবহার করে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কী বানাবো।